মুনিব উমাইয়া যখন বেলালকে আঘাত জোরে করত, মুনিব উমাইয়া যখন বেলালকে আঘাত জোরে করত, হযরতে বিলাল আল্লাহু আকবারের ধ্বনির শব্দ আরো বাড়ায়া দিত, আওয়াজ আরো বাড়ায়া দিত, আরো জোরে আল্লাহু আকবার বলে ডাক দিত। তার মানে হলো যারা বলেছে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপর অটল থেকেছে। বলে কেমন অটলতা? বলে যে তারা যদি কেউ ধমকি দেয় আল্লাহরে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তারা যদি কেউ আঘাত করে আল্লাহকে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তারা যদি কেউ ভয় দেখায় আল্লাহকে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তুমি যদি প্রয়োজনে আমাকে আসিয়ার মতন আগুনে ফেলার নির্দেশ দাও, ইব্রাহিমের মতন আগুনে ফেলতে চাও, তুমি আমার যতই আঘাত করো না কেন আমি ছাড়বো না, যেহেতু বলেছি রব আমার আল্লাহ। অতএব আমি জান্নাতে না গিয়ে আমার আল্লাহর কথা উদ্ধ করব না। জান্নাত পেলে তো আমি ছবি পেয়ে গেলাম। বলেছেন যারা এই কথা বলে তাদের লাভটা কি? লাভ একটু শুনে যান। লাভটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবেন। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে এদেরকে বলতে থাকবেন, এ আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। এই জন্য জান্নাতে যাবার জন্য প্রথম সত্য মানতে হবে আমার রবকে। আর জোরে বলুন আমার রবকে, আওয়াজ করে বলুন আমার রবকে। একমাত্র আল্লাহকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, তার মানে আমি আমার ইসলাম, আমি আমার ধর্ম, আমি আমার ঈমানের প্রথম মজা উপভোগ করে নিয়েছি। এ দুনিয়ার বান্দা বান্দি শুনো, আজ তুমি অত্যন্ত সুন্দর সুগঠিত যুবক হয়েছ, অত্যন্ত সুন্দরী সুদর্শনা যুবকী হয়েছ। এর যুবক যুবতী মনে মনে ভাবি আজকের যত বাহাদুরি আছে সব বাহাদুরি কেবল আমার একাই। রাস্তা দিয়া যুবকটা যখন হাঁটিয়া যায়, সিনাটারে টান করিয়া এমন ভাবে হাইটা যায় যেন কোনো মুরব্বী নজরে পড়ে না। ঠিক না বেঠিক? এই যুগে তো যুবকদের সালাম বন্ধ হয়ে গেছে। যুবক মুরব্বী দেখলে সালামও দিতে চায় না। মনে মনে দেখলে বোঝা যায়, ভাবটা দেখলে বোঝা যায় আল্লাহর এই বান্দা জীবনেও মরত না। আপনারা কি বলেন, মরবে না? যুবতী, তোমাকে আমার আল্লাহ আদেশ দিয়েছেন তুমি ঘরের ভেতরে থাকবা। সাবধান সাবধান, জাহিলি যুগের মহিলাদের মতন জাহিলি যুগের মহিলাদের মতন পর্দা ছাড়িয়া থাকবা না, বেপরদাই চলবা না। আর আমি যুবতী নারী, আমার চলাফেরা দেখলে মনে হয় আমি জীবনেও মরব না, আমার আল্লাহর সামনে কখনোই দাঁড় করানো হবে না। অথচ আল্লাহর বান্দা শোনো, তুমি নিজের নজর দেখাও, নিজের নজর দেখো, নিজের কল্প দিয়ে চিন্তা করো রে মুমিন। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি কবরে ঘুমাইছে কি ঘুমায় নাই? তার আগে যুবক যুবতী ছিল না। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার বান্দা বান্দি, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রে বান্দা বান্দি, তোমরা যেখানেই থাকো, তোমরা যে জায়গাতে লুকায়িত থাকবা, সেখানেও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। এ দুনিয়ার যুবক, আমি তোমাদের বলতে চাই, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে বসে আছি, আমরা আড্ডা দিচ্ছি, আর বাবাজি আড্ডায় বসে থাকবা না। যাদের মা অন্ধকার ঘর কবরে, যাদের আব্বা অন্ধকার ঘর কবরে, যার দাদা দাদি নানা নানি অন্ধকার ঘর কবরে, আজকের এই সুন্দর মজমা দেখিয়া আপনি কি জানেন এরা বড় আনন্দিত, এরা বড় উৎফুল্লিত।
বাড়িটা বানাইছিলাম, থাকতে পারলাম না, তোরে দিয়া গেলাম। বাবারা ডেকে বলে, সন্তান রে, তোর সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আমি দিনকে রাত্র বানিয়েছি, রাত্রকে দিন বানিয়েছি। আমার খাবার ঘুমের টেনশন আমি করি নাই। আজ আমি দেখ অন্ধকার ঘর কবরে আমি বড় গুনাহগার হয়ে আছি। আজ আমার নেকি করার কোনো সুযোগ নাই। আজকে তুমি ওই পলাশিয়ার মাহফিলে যাও, আমি মার জন্য দোয়া করো, আমি আব্বার জন্য দোয়া করো। হতে পারে আমার আল্লাহ তোমার এই দোয়ার বদলতে আমার কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে, ঠিক না বেঠি? এই জন্য এলাকার যুবক ভাইরা যারা এখনো বাড়ি ঘরে বসে আছেন, হায় হায় রে, বিবারিয়ার থেকে হুজুর চলে আসছে, আপনি বাড়ি থেকে আসতে পারলেন না। আপনার মুরব্বীরা একটা কথা বলে থাকে, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, বলে কি বলে না? কিন্তু এটা তো আর আপনি তো আর গরু না, আপনি একজন সাচ্চা মানুষ। আপনাকেই তো আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি হইছো। আজ এই পলাশিয়া গ্রামে সুন্দর শ্রেষ্ঠ একটা মাজমার আয়োজন করা হয়েছে। বান্দারে তুমি চলে আসো। আমার পয়গম্বর বলেন, মজমাতে তুমি বসতে দেরি, তোমার গুনাহগুলো এক এক করে ক্ষমা করতে দেরি হবে না। একটা একটা করে দেখা দেখা ধৈরা ধৈরা গুনাহ ক্ষমা করতে থাকবেন। মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠালেন। মানুষ বানানোর পূর্বে, সংক্ষেপে বলি ইতিহাসটা, বানানোর পূর্বে আল্লাহ পাক বানিয়ে তো ফেলে, নিজের ইচ্ছা আল্লাহ পাক বানিয়ে দিবেন। আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন, আমি বানাইতে চাই আমার প্রতিনিধি। সূরা বাকারায় বিস্তারিত আলোচনা আছে। অতঃপর ফেরেশতাদের সাথে বাদানুবাদ হওয়ার পর আল্লাহ বানালেন, মানুষকে শ্রেষ্ঠ করলেন। মানুষকে শ্রেষ্ঠ বানানোর পরে জান্নাতে দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব ইচ্ছা অনুযায়ী জান্নাত থেকে আবার দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পর মা আর বাবার ঔরসে আমাদেরকে আল্লাহ পাক একের পর এক একটা সিস্টেম জারি করলেন, তারা দুনিয়াতে আগমন করবে। এখন বলুন তো দেখি, এই সংক্ষিপ্ত কথার মধ্যে আমরা কি বুঝলাম? অতীতে আল্লাহ পাক আমাদেরকে বানায়া সম্মানিত করার পর কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। জান্নাতে রাখার পরে জান্নাত থেকে আবার বের করলেন। এখন আসুন, তাহলে জান্নাত থেকে আবার বের করলেন কেন? আল্লাহ কি আর জান্নাতে দিবেন না? আমাদেরকে কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন? বলে না, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বের করেন নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমরা একটা ভুল করেই ফেলেছি, সেই ভুলের মাসুল হিসেবে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমাকে পাঠালাম, দুনিয়াতে গিয়ে নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করবা, নির্দিষ্ট কিছু কাজ করবা, কাজগুলো করার মাধ্যমে তুমি একজন সফল ব্যক্তি হবা। আর সমস্ত সফল ব্যক্তিদেরকে আল্লাহ মুমিন হিসেবে ঘোষিত করেছেন। আর যারা মুমিন তাদের ঠিকানা বলেছেন আল্লাহ পাক সরাসরি জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের মূল কথা হচ্ছে, আমরা যারা দুনিয়াতে আছি আমরা সকলে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। তবে আমি আজকে যে কথা বলবো, তিনটা শর্ত সাপেক্ষে আমরা জান্নাতি। কয়টা শর্ত সাপেক্ষে? যদি তিনটা শর্ত আপনার ভেতরে থাকে তবে আপনি জান্নাতি। যদি তিনটা শর্ত অথবা তিনটা গুণের কোনো একটা গুণ আপনার মধ্যে থাকে না, তবে আপনি জান্নাতের প্রথম স্তরে ঢুকতে পারবেন না। কিছু কিছু শর্ত আছে যেগুলো আপনার ভেতরে না থাকলে কিংবা কমতি থাকলে আপনি জান্নাতে যাবেন, তবে কিছুদিন যন্ত্রণা ভোগ করার পরে। আর একটা নির্দিষ্ট শর্ত আছে, যেই শর্তটা আপনার মধ্যে না থাকলেই নয়, থাকলো না তো আপনি চিরস্থায়ী জান্নাতি। এই হলো আমার আজকের সংক্ষিপ্ত মূল আলোচনা। তাহলে মূল আলোচনার কথা হচ্ছে, দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে পাঠিয়েছেন সকলে জান্নাতে যাবে। কই শর্ত পাওয়া গেলে? কই শর্ত পাওয়া গেলে? তিন শর্ত পাওয়া গেলে। কয়টা শর্ত পাওয়া গেলে জান্নাত পাওয়া যাবে? তিনটা শর্ত। এবার আপনি পুরোটা বয়ান শুনবেন, আর হুজুর আসার পর্যন্ত আমি চেষ্টা করব সবগুলো বলার জন্য। শুনবেন আর নিজে নিজে মিলাইবেন যে তিনোটা কি আমার ভিতরে আছে নাকি নাই। যদি দেখেন তিনোটা আছে, তোর মধ্যে একটা শর্ত আছে একবারে নির্ধারিত, এটা থাকতেই হবে। যদি দেখেন এটা আছে আর বাকি দুইটাও মোটামুটি আছে, তাহলে আপনি জান্নাতি নিজে কনফার্ম হয়ে যেতে পারেন। আর যদি বলেন এর মধ্যে থেকে হয়তো বা কোনো একটাই কমতি আছে, তাহলে আপনি জান্নাতে যেতে একটু গড়বড় হবে। আর যদি বলেন না একাধিক কমতি আছে, তাহলে একাধিক গড়বড়, জান্নাতে যাওয়ার রাস্তায় হয়ে যাবে। আর যদি বলেন যে মূলটাই তো নাই, তাহলে আপনার জান্নাতও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি করে তুলুন, সকলে বলে আমিন। এখন আসুন, পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠানোর পরে যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। যাদেরকে পাঠালেন সকলকে পাঠালেন একমাত্র পথ প্রদর্শক হিসেবে। কি হিসেবে? পথ প্রদর্শক হিসেবে। কি হিসেবে পাঠালেন? কাউকে রসুল, কাউকে নবী, আবার কাউকে নবীও বানিয়েছেন, রসুলও বানিয়েছেন।
সকলকে পাঠালেন শুধুমাত্র মানুষের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। যখন সঠিক পথ দেখাইলেন তখন মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ যারা বিশ্বাস করে নিয়েছে, যারা মুমিন হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে, যারা ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন এদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছি। আর একদল মানুষ যারা কাফের, আল্লাহ পাক বলেন এই কাফের যারা তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি। তো যারা কাফের এদের ব্যাপারে কোনো শর্ত সাপেক্ষ নাই, কোনো শর্ত নাই, কোনো শারায়াত নাই, এদের জন্য কোনো অজুহাতও চলবে না। এদেরকে আল্লাহ বানিয়েছেন তো জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, এটার আলাদা একটা শান নজুল আছে, বিষয় থেকে নড়ে যাও বলে শান নজুলটা বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, ফাত্তাকুন নার আই ফাত্তাকুল জাহান্নাম, তোমরা এমন একটা জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কে কে হবে? মানুষ এবং পাথর জাহান্নামের ইন্ধন হবে, মানে মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তবে শুনেন কোন মানুষকে আল্লাহ দান করবেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, মানুষগুলোর মধ্য থেকে যারা হবে বেঈমান, মানুষগুলোর মধ্য থেকে যারা হবে কাফের, আল্লাহ বলেন এদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। তার মানে যারা কাফের, যারা আল্লাহই বিশ্বাসী না, যারা রসুলকে বিশ্বাস করে না, যারা মানে না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসাল যেটা, যারা মানে না, আল্লাহ বলেন এরা জাহান্নাম। এরা কি? এদের ব্যাপারে কোনো শর্ত নাই। বলে এরা কি জান্নাতে যাবে নাকি? বলে না, কোশ্চিন কালে ওরা জান্নাতে যাবে না। এবার আসুন আমার মূল আলোচনা। তাহলে জান্নাতি এরা সারা পৃথিবীতে আর যত মানুষ আছে, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাবে। তবে জান্নাতে যাবে কয় শর্তে? জোরে বলেন কয় শর্তে? আমার কথা যদি না বুঝেন তবে বলবেন হুজুর বুঝতেছি না, তাহলে আমি বুঝায়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কয় শর্তে মানুষ জান্নাতে যাবে? কয় শর্তে? আলোচনা কিন্তু শুরু হচ্ছে, গভীর মনোযোগ দিতে হবে। আপনি ভাবেন আপনার ভিতরে কি 3 শর্ত আছে নাকি নাই? যদি থাকে তবে আপনি জান্নাতি, যদি না থাকে তাহলে আমি কপাল। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানিয়ে তুলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন নাঈম। রব্বুল আলামিন ছোট্ট একটা আয়াত, তবে আয়াতের মর্যাদা অনেক বড়। এই আয়াতের শান ও মান জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মান্দিরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত মানুষ ইমানদার, 1 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, 2 নম্বর শর্ত। আল্লাহ বলেন যারা নেক আমল করবে এদের জন্য নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দান করব জান্নাতুন নাঈম, অর্থাৎ সুশান্তময় একটা জান্নাত। এদের জন্য আল্লাহ পাক শান্তময় সুশান্তময় জান্নাত রেখেছেন। এই হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইমানদার হওয়া লাগবে, 2 নম্বর শর্ত নেক আমল করা লাগবে। তবে নেক আমলের পরে আল্লাহ পাক অন্য আরেক আয়াতে গুরুত্বপূর্ণ আরেকটা শর্ত ঢুকায় দিচ্ছেন, যেই শর্তের উপরে উলামায়ে কেরাম আমাদেরকে বিস্তারিত বর্ণনা শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী نورث من عبادنا
রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, শুনো শুনো শুনো, তিলকাল জান্নাতের ব্যাখ্যায় পড়েছি। ওই জান্নাত বলে ওই জান্নাত আবার কোন জান্নাত? ওই জান্নাত দ্বারা 8টা জান্নাত উদ্দেশ্য, 8টা বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন কারে দান করবেন? বলে আল্লাহ বলেন, নুরিথু মিন ইবাদিনা, আমি আমার বান্দা বান্দীদের মধ্য থেকে তাদেরকে দান করব যেই বান্দা বান্দিটা মান কানা তাকিয়া, যেই বান্দা বান্দিটা হবে মুত্তাকি। তাহলে 3 নম্বর শর্ত পাওয়া গেলাম, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের ভেতরে আছে আল্লাহর ভয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল প্রথম এক শর্ত পাইলাম জান্নাত পাওয়ার জন্য ইমানদার। আপনারা বলুন তো শুনি, আমরা সবাই ইমানদার? জোরে বলতে হবে, জোরে বলেন। আর আমরা ইমানদার না, কে বলছে? আমার বাপ ইমানদার, আমার দাদা ইমানদার, আমি তো জন্মসূত্রে ইমানদার। তাহলে আমি আবার বেঈমান হইলাম কেমনে? তাহলে বোঝা গেল প্রথম শর্তটা আমারে আল্লাহ দয়া করে দান করেছেন, ঠিক কি না? প্রথম শর্ত আল্লাহ আমারে দয়া করে দান করেছেন। এবার আসুন দ্বিতীয় নাম্বার আরেকটা শর্ত বলেছেন, তাকওয়া, পরহেজগার হতে হবে, তার মানে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাহলে 2 নাম্বার শর্তটা আমরা অর্জন করতে হবে। তৃতীয় নাম্বার বলেছেন আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। এই 3 নাম্বার শর্তটাও আমাদেরকে অর্জন করতে হবে। নেক আমল নিয়ে উলামায়ে কেরাম বিস্তারিত আলোচনা করেন, আমিও আলোচনা করব সংক্ষেপে, তবে এটা একটু পরে রাখছি। প্রথম আপনাদেরকে বুঝাতে চাই ইমানদার আসলে কাকে বলে, ইমান আসলে কি, ইমানের মূল কি, ইমানের মূল ধারা কি, ইমানদার হব কিভাবে। যদি আমরা সেটা জানতে চাই তবে চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম শর্ত, যেই সমস্ত মানুষ ইমানদার, যেই সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, এই সমস্ত মানুষ যারা ইমানদার হবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে, কিতাবকে বিশ্বাস করবে, ফেরেশতাকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, আবার মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, যারা এই কথাকে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ইমানদার। ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, আল্লাহ জান্নাত দান করবেন। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদেরকে ইমানদার বললেন, বলে হুজুর বাপ দাদা গত বাপ দাদার ঔরস সূত্রে আমি যেই ধর্ম, যেই ইমানটাকে পাইলাম, এই ইমানটা কি আমার মজবুত ইমান নাকি? আমি কি ইমানদার হতে পেরেছি? এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম রাসূলকে বারংবার করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইমানদার নি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি ইমানদার কিনা, আমি কি ইমানদার কিনা, আমি কি মুসলমান কিনা? আল্লাহর পয়গম্বর ক্ষণে ক্ষণে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিতেন। আমার পয়গম্বর বলেন, এ সাহাবীরা শুনো, ইমানদার হওয়ার জন্য তোমার আমি কয়েকটা শর্ত, কয়েকটা আলোচনা বলে দেওয়া যায়। এক সাহাবী, আমরা যারা উলামায়ে কেরাম বুঝবেন, হাদিসে জিবরিল পড়েছিলাম, গিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে বলুন না ঈমান আসলে কি। সুবহানাল্লাহ বলেন। আরে তারা তো এই কথা রসুলকে জিজ্ঞেস করে নাই, বরং আমাদের জন্য বুঝে আমাদেরকে জানাইয়া দিয়ে গেছেন, শুনো ঈমান আসলে কি, সরাসরি রসুলের কাছ থেকে জানে। নাও বলি সুবহানাল্লাহ। এবার আমার রসুল বলেন, ঈমান কি জানতে চাও? বলে হ্যাঁ। রসুল বলেন, আনতা শাহাদাল আল ঈমান ওয়া আনতা শাহাদাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ঈমান কি তুমি কি জানো? বলি ইয়া রাসূলুল্লাহ আমারে বলতে থাকেন, এক নম্বর আনতা শাহাদাল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবা তোমার রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তুমি সাক্ষ্য দিবা তোমার নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তৃতীয় নাম্বার কথা হচ্ছে তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তোমার উপরে যাকাত ফরজ হইলে তুমি যাকাত দিবা। যদি তুমি যাকাত দাও, নামাজ পড়ো, হজ করো, রোজা রাখো আর আল্লাহকে এক বলে বিশ্বাস করো রে, আর আমি তোমাদের মধ্য থেকে একজন নবী যদি আমারে মানো, তাহলে তুমি হইবা ইমানদার। তুমি যদি ইমানদার হও তাহলে তুমি জান্নাতে চলে যাইবা। বলি সুবহানাল্লাহ।
এবার রসুলকে বলেন, আরেক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ইমানদার হইতাম, আমি পূর্ণ ইমানদার কিভাবে হব, আমারে জানায় দেন, আমি আসলে ইমানের স্বাদ পাচ্ছি কি পাচ্ছি না আমারে বুঝায় দেন। আমার পয়গম্বর আরেক হাদিসে বলেন, মান যাকা তা'মুল ঈমানি যাকা তা'মুল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। এই দুনিয়ার বান্দা বান্দি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, বলুন না ঈমানের আসল মজাটা কি, ঈমানের আসল স্বাদ কি, ঈমানের পরিপূর্ণতা কি? আল্লাহর পয়গম্বর বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে প্রভু পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, অবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদকে রাসূল পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, সে ঈমানের পরিপূর্ণ স্বাদ উপভোগ করেছে। তার মানে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে। এবার আসুন আমাদের রবকে আর জোরে বলুন, মানে আলোচনার সাথে আমাদের মাঝে এই গুণগুলো আছে কিনা, আমরা কি ঈমানদার হলাম কি হলাম না, একটু আমরা নিজেরা বিবেচনা করি। বলুন তো আমাদের রবকে আর জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার যারা বলেছেন আল্লাহ আমার রব, আমরা সবাই বলেছি আল্লাহ আমার রব। এবার আমাদেরকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দি শুনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, যারা বলেছে আমার রব একমাত্র আল্লাহ, আমরা বলেছি আমার রব একমাত্র আল্লাহ, এই কথার উপরে অটল রয়েছে, তার মানে হইল রে মারলেও এই কথার থেকে পিছ পা হবে না আমার রব আল্লাহ, কাটলেও পিছ পা হবে না আমার রব আল্লাহ, বেলালের মতো স্থির থাকবে। মুনিব উমাইয়া যখন বেলালকে আঘাত জোরেই করত, মুনিব উমাইয়া যখন বেলালকে আঘাত জোরেই করত, হযরতে বিলাল আল্লাহু আকবারের ধ্বনির শব্দ আরো বাড়ায়া দিত, আওয়াজ আরো বাড়ায়া দিত, আরো জোরে আল্লাহু আকবার বলে ডাক দিত। তার মানে হলো যারা বলেছে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপর অটল থেকেছে। বলে কেমন অটলতা? বলে যে তারা যদি কেউ ধমকি দেয় আল্লাহরে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তারা যদি কেউ আঘাত করে আল্লাহকে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তারা যদি কেউ ভয় দেখায় আল্লাহকে ছেড়ে দাও, বলে আমি ছাড়বো না। তুমি যদি প্রয়োজনে আমাকে আসিয়ার মতো আগুনে ফেলার নির্দেশ দাও, ইব্রাহিমের মতো আগুনে ফেলতে চাও, তুমি আমার যতই আঘাত করো না কেন আমি ছাড়বো না, যেহেতু বলেছি রব আমার আল্লাহ। অতএব আমি জান্নাতে না গিয়ে আমার আল্লাহর কথা উদ্ধ করব না। জান্নাত পেলে তো আমি সবই পেয়ে গেলাম। বলেছেন যারা এই কথা বলে তাদের লাভটা কি? লাভ একটু শুনে যান। লাভটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবেন। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে এদেরকে বলতে থাকবেন, এ আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। এজন্য জান্নাতে যাবার জন্য প্রথম সত্য মানতে হবে আমার রবকে। আর জোরে বলুন আমার রবকে, আওয়াজ করে বলুন আমার রবকে। একমাত্র আল্লাহকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, তার মানে আমি আমার ইসলাম, আমি আমার ধর্ম, আমি আমার ঈমানের প্রথম মজা উপভোগ করে নিয়েছি। দ্বিতীয় নম্বর মজা কি? বলে দ্বিতীয় নম্বর মজা হইল আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিবে, এই ব্যক্তিটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আসুন আমরা যারা ইসলামকে মেনে নিলাম, আমরা সবাই ইসলাম মেনে নিয়েছি, আমরা বলেছি আমার ধর্ম হলো ইসলাম। এবার আমি যে ইসলাম মানলাম, ইসলাম মানলে আমার লাভটা কি? শুনবেন কি সবাই? ইসলাম মানলে পরে আমার লাভ কি? বলে কি লাভ? আসুন সুন্দর করে আল্লাহর পয়গম্বরের জীবনী থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে
সাহাবী হযরত আল্লাহর পয়গম্বরের এক সাহাবী দাহিয়াতুল কলবি নামে এক সাহাবী, নাম শুনেছেন সবাই। এই দাহিয়াতুল কলবি তিনি ব্যবসা করতেন, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় যেতেন, সফর করতেন। একদিন সফর করতে যাবেন ব্যবসার জন্য, ওই মুহূর্তে তার স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রীকে বলে দিলেন, ওগো স্ত্রী, আমি সফরে চলে যাচ্ছি, শোনো তোমার গর্ভে যেই সন্তান আছে আরবের রীতি অনুযায়ী, সংক্ষেপে বলছি, আরবের রীতি অনুযায়ী সন্তানটা যদি কন্যা হয় তাহলে তুমি তারে মেরে ফেলবা, জিন্দা পুঁতে ফেলবা, আর যদি সন্তানটা আছে সন্তান হয় তাহলে তারা তুমি বাঁচায় রাখবা। এবার সাহাবীর স্ত্রী, সাহাবী যখন চলে গেলেন, তিনি যখন ব্যবসার কাজে চলে গেলেন, এবার স্ত্রী বাড়িতে থাকলেন। অনেক দিন চলে যাওয়ার পর একটা সন্তান প্রসব করলেন, সন্তানটাও আবার কন্যা সন্তান। আয় হায়, খেলার অসুবিধা হয়ে গেছে বলে সন্তান আমার স্বামী আমারে মানা করে গেছি, যদি সন্তানটা কন্যা সন্তান হয় তাহলে তারা তুমি জিন্দা পুঁতে ফেলবা, ছেলে সন্তান হলে রাখবা। কিন্তু আমি তো তাকায় দেখি আমার কন্যা, আমার সন্তানটা তো কন্যাই হয়ে গেল, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে, তার দেখলেই তো আমার স্বামীর কথা মনে পড়ে যায়। চেহারাটা কেমন জানি আমার স্বামীর চেহারার মতন। চেহারাটা দেখিয়া তিনি বড় আনন্দিত, বলে এই সন্তানকে আমি মারব না, যদি আমার স্বামী ফিরে আসে কোনোভাবে আমি আমার স্বামীকে বুঝায়া সমঝায়া সন্তানটাকে রাখার চেষ্টা করব। এবার তিনি সন্তানকে বড় করতে শুরু করলেন। বড় করতে 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 অনেক দিন চলে গেল। এদিক দিয়া দাহিয়াতুল কলবি তিনি এদিক দিয়া তার ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে দেখে সন্তান একটা সুন্দর ফুটফুটে একটা সন্তান। বাড়িতে ফিরে আসার সাথে সাথে সন্তান তারে আব্বা আব্বা বলে জড়ায়া ধরছে। কিন্তু জড়ায়া ধরলে কি হবে? ও আরবের লোকগুলো তো ভালো না, এরা কোনো মেয়েদেরকে সম্মান করে না, এরা কোনো মেয়ের সম্মান ইজ্জতের দিকে লক্ষ্য রাখে না, যে কোনো মুহূর্তে তার সম্মান নিয়ে চিনিমিনি খেলতে থাকে। আল্লাহর এই বান্দা দাহিয়াতুল কলবি নিজের সম্মানের কথা চিন্তা করে বিবিকে বললেন, আমার সন্তানটারে সাজায় গুছিয়ে দাও। সন্তানকে সাজায় গুছিয়ে রওনা করলেন পাহাড়ের দিকে, মরুভূমির দিকে। যখন রওনা করলেন সন্তানও সাজুগুজু হইয়া, মেয়েরা তার বাবাকে স্বভাবত একটু বেশি ভালোবাসে, বাবার সাথে যাচ্ছে। আয় হায় রে, মেহমানদারির জন্য প্রস্তুত, কোন মালিকের বাড়িতে না জানি যাবে। এবার সন্তানটা বড় খুশি। এবার তিনি তার বাবার সাথে রওনা করতে শুরু করলেন। যাইতে যাইতে হঠাৎ করে একটা মরুভূমিতে যাওয়ার পর আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি মেয়েটাকে বলে, ও মা, যাও যাও যাও, তুমি ওখানে গিয়ে একটু খেলা করো, তুমি একটু খেলাধুলা করো, আমার এখানে একটু কাজ আছে। তিনি একটা কোদাল অথবা অন্য কিছু নিয়া গর্ত করতে শুরু করলেন। গর্ত ঘুরতে 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 প্রায় গর্ত ঘোরা শেষ। মাঝখান দিয়ে মেয়েটা মাঝে মাঝে আসে, ও আব্বাজি, আপনি কেন আজকে এই মরুভূমিতে গর্ত ঘুরছেন? আপনার ঘাম গাল ভিজে ভিজে জমিনে পড়তেছে। আব্বাজি, আপনার বড় কষ্ট হচ্ছে, আপনি গর্ত কেন ঘোরেন? আপনি তো চাইলে একটা কামলা নিয়ে আসতে পারতেন। যখন এই কথা বলে আয় দাহিয়াতুল কলবি পয়গম্বরের কাছে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে এই ধরনের কথা বলে, কিন্তু আমি আমার মেয়ের কথায় কোনো কান দেই না, আমি আমার মেয়ের কথা শুনি না, কারণ আমার ইচ্ছা হলো আমি আমার মেয়েকে আজকে এখানেই দাফন করে দেব। এবার দাহিয়াতুল কলবি বারবার বুঝলেন, ও মা, যাও তুমি একটু খেলা করো, আমার কাজ শেষ হলে আমি তোমাকে ডাকবো। সন্তানটার কাজ, নিজের কাজ শেষ হওয়ার পরে সন্তানকে ডাকলেন, আসো মা আসো, এই যে দেখো ওই সুদূর আকাশের দিকে কি দেখা যায়। কিন্তু মেয়ে বাবার কষ্টের কাজটা আগে দেখে নিচের দিকে তাকায় বলে, আব্বা, এত গভীর গর্ত তুমি কার জন্য ঘুরলা? কিন্তু এখনো পর্যন্ত সাহাবী তার সন্তানকে বলে না। হাই হাই রে, সাহাবী পয়গম্বরের কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় নিষ্ঠুরতার কাজ করেছি। আমার সন্তান আমাকে বারবার বলেছে, আব্বা এত বড় গর্ত আপনি কেন খুঁড়লেন? আমি তার কথার দিকে ভ্রুক্ষেপ করলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করি না, আমার মেয়েটা যখন তারে আমি পারে এসে দাঁড় করাইলাম আর করানোর পরে
আমি হঠাৎ করে তারে আকাশের দিকে তারে বললাম যে তাকাও, তাকাই। তারে হঠাৎ করে আমি ধাক্কা দিয়ে ফালাই দিয়েছি। তিনি কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ। ফালাই দেওয়ার পর আমার মেয়েটা আমারে চিৎকার করে বলছে, আব্বা আপনি আমারে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে কখনোই বাবা বলে ডাকবো না, আপনার সামনে কখনো আমি আসবো না, আমি আপনাকে যন্ত্রণা দেবো না, আমার আপনি ছেড়ে দেন, আমার আপনি জানে মারেন না, বাবা আমার কষ্ট হচ্ছে। এইভাবে আমার কাছে কান্না করতো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি তার কথা শুনি নাই, আমি তার কথা মানি নাই। আমি বলেছি আমার তো নিয়ত আমি তারে শেষ করে দেবো, একেবারে দুনিয়ার থেকে বিদায় করব। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম, এখন আমি ঘুমাইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সব সময় তার কথা আমার মাথায় ঘুরে, আয় হায় রে এত সুন্দর আমার জামিলাকে, আমার এত সুন্দর একটা কন্যাকে আমি শেষ করে দিলাম জীবনের তোরে। আহা ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। ওগো নবীজি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে আমাকে মাফ করবেন? নবীজি বললেন, হ্যাঁ আল্লাহ তো আপনাকে মাফ করবেন। রাসূল তখন বলেছিলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যারা ইসলাম গ্রহণ করে, যারা ইসলাম ধর্মের উপরে থাকে, এদের পূর্বের যত গুনাহ ছিল আল্লাহ পাক সবগুলো মাফ করে দেন। এই জন্যই আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আমি আর সামনে বাড়তে চাচ্ছি না। এখানে মূল যে আপনাদেরকে যে কথা বোঝাতে চাইলাম, জান্নাতে যাওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে ইমানদার হতে হবে, 2 নম্বর শর্ত নেক আমল করতে হবে, 3 নম্বর শর্ত হচ্ছে আমাকে মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ পাক শেষ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 কথার উপরে চলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যতগুলো কথা বললাম, যেগুলো ভুল হয়েছে সেগুলো আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সঠিক যেগুলো বললাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।